ধানের দাম শুনে বাস্তার মাথায় নীতি মন চাচ্ছে না, মনে হচ্ছে ধানগুলো সিটে দিয়ে চলে যায় বাড়ি। ও মইনুল ভাই, হ্যাঁ আপনার ধানগুলো তো খুব ভালো, চকচক করতেছে। তাই না ভাই? আরে ভাই হ্যাঁ, এর আগে যে গাড়ি ডালিছি তার ভিতরে আপনারটাই সেরা। এ ভাই আমি ওই তোর এই কথা করছি না না, আমি বিশ্বাস করেছি। ও ভাই, আপনার এই বাস্তা মাথাকে দাঁড়াতে হবে না, আপনি জান দিনি। আমার কল দিচ্ছে কিটা দেখ। হ্যালো, এই আমি বাজারে আইছি ধান নিয়ে। আরে এতবার ফোন দিছিস কেন? তুই বিরিজি মাথায় বয়, আমি আসতেছি। ও ভাই, হিসেব কিতাব করে ফেলেছি, আপনি আড়তে ঢালে দেন, আমি হিসেব করে টাকাটা নিয়ে আসি। কামচা যায় থাকলো ভাই, তাহলে আমার কয় টাকা আছে হিসেব করে টাকাটা দিয়ে দেন। সেটাই হিসাব করতেছি ভাই, আপনি একটু বাইরে যায় দাঁড়ান, আমি টাকা নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আরে আর ফোন টোন দিস না তো। ভাই এনো তোমার দানের টাকা। এ ভাই, আপনি আমার কয় টাকা দিচ্ছেন? 13,800 টাকা। কিসির 13,800 টাকা? আপনারা কয় মন ধান দিছি? ধান দেশো তো 15 মন, তা 15 মন ধানের দাম বুঝি 13,800 টাকা হয়? তার ভিতর তো 15 কেজি ধলতা। 15 কেজি দলতা গেছে মানে? আরে ভাই, আমার 15 মন ধানে কিছু না হলে প্রত্যেকটা কেজিটি একটু একটু বেশি আছে। আর কিসির দলতা? কত কষ্ট করলে 15 কেজি ধান হয় আপনি বোঝেন? আর আপনি বাচ্চাতে 1 1 কেজি করে নিয়ে নিচ্ছেন। এ ভাই, আমাকে জন্য কি আপনাকে একটু মায়া হয় না? শোনেন ভাই, এইভাবে আমাকে ঠকায়েন। আরে ভাই, আপনি তো দেখতেছি আমার কথাই বুঝতেছেন না। ব্যবসা করতে গেলে অনেক নিয়ম কানুন আছে, সেগুলো আমাকে মাইনে চলা লাগে। এটা ব্যবসার ধরন। কৃষকদের মাইরে আরো যদি ধরন নিয়ে আসা লাগে আপনারা তাই নিয়ে আসেন। সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, সেচের দাম বেশি, এদিকে রোদ বৃষ্টি কত ঝামেলা। কখন বৃষ্টি হচ্ছে, কখন রোদ হচ্ছে, মানুষের চোখের পানি আর নাকের পানি এক হয়ে যাচ্ছে। এরপরেও কত কষ্ট করে ধান আমরা হাটে নিয়ে আসতেছি, আর আপনারা আমাদের সাথে এগুলো কি করতেছেন? মনেতে 1 কেজি বাদ দিয়ে দিচ্ছেন। সরকার নির্ধারণ করেছে 1440 টাকা, আপনারা ধানের মন দিচ্ছেন 950 টাকা। তাহলে কয় টাকা কম দিচ্ছেন কন? এই দেশ কৃষি প্রধান দেশ। এই আমাদের মতো চাষিরা যদি চাষ করা বন্ধ করে দেয় না, তখন আপনাদের এই ব্যবসা ওই শিকাই উঠে যাবে। তাই কষি অন্তত কৃষকের কষ্টটা বোঝার চেষ্টা করেন। আরে ভাই, আপনি তো বইকেন না তো, আপনার সাথে এত কথা বলার সময় আমার নেই। আপনার টাকা আছে কি ঠিক আছে কিনা তাই দেখেন, আমার কাজ আছে, আমি যাচ্ছি। ভাই, টাকাটা কিন্তু ঠিক নেই, আপনি আমারে কম দিয়েছেন। এ আমাদের মতো কৃষকের সাথে যেগুলো করতেছেন আল্লাহ সহ্য করবে না। ওই আল্লাহ একদম উপরে আছে। ও ভাই ভাই দাঁড়ান, ধান নিয়ে আসলেন হাটে কি? হ্যাঁ ভাই, হাটে ধান নিয়ে এলাম। ও ভাই ধান কত করে বিক্রি করলেন? আর কত করে ভাই? সরকার রেট দিয়েছে 1440 টাকা, আর তারা আমাদের দাম দিয়েছে 900 টাকা করে। তাহলে কন 900 950 টাকা করে দাম দেয়, যে কয় টাকা খরচ করে ধান করলাম, এই কয় টাকা জীবনে উঠবে কন? তা তো ওঠার কোনো কথা না ভাই। এই দেশে কৃষকের কষ্ট কেউ বোঝে না ভাই। যে যেরাম করে বাইতেছে কৃষকরে মারিয়ে ফেলতেছে। কৃষক উন্নতি করবে কি করে, কৃষকের ভালো হবে কি করে? কৃষকের উন্নতি কথা কেউ ভাবে না। 1 গাদা টাকা লস, কতগুলো টাকা ঋণ করে চাষ করলাম, সেই টাকা আমাকে উঠবে না। থাকে, চলে গেলাম। আচ্ছা ভাই ঠিক আছে, যান। রঙিলা বন্ধু পাতো জায়গাটা ঠিকঠাক করে আসলাম। ওই ধানের বীজগুলো ফুটলে এবার এ কি রে, মামুন না? কি রে, এইটি ফাঁকা জায়গায় খেজুর গাছের গোড়ায় ঘুমোচ্ছে। এ মামুন, এখন খাবো না, পরে খাবানে। আবার ঘুমে ঘুমে কি খাচ্ছে? স্বপ্নের ভিতর বৃষ্টি না খেয়ে ফেলে। এ মামুন, কুদাল দিয়ে ঘুষা দেবো নাকি? এ মামুন, তুই কি রে, তুই এই দিনে দুপুর বেলায় খেজুর গাছের গোড়ায় পড়ে পড়ে ঘুমাচ্ছিস কেন? তোর বাড়ি এলাকি রাত্রি ঘুমোতে দিইনি নাকি? আরে ঘুমতি দেশে চোরের যে উৎপাত বেড়েছে, বাড়ি একটা বড় গরু আছে, সারা রাত তোরে পাহারা দিছি, ঘুমতি পারিনি। মাঠে ওই যে কচু বইটা দেখতে আসলাম, ক্লান্ত হয়ে গেছি, একটু ঘুমিয়ে পড়িলাম। তা কি কোনে যাচ্ছিস নাকি? আর সে কথা কইস না, আমি ওই পাতা খোলাটা গুছাতে গেলাম। ধান লাগানো সময় হয়ে গেছে না? শোন, পাতো খোলা গুছাইস আর যে খোলাই গুছাইস, এইবার কিন্তু তোর ভুইতে আমি সেচ দিবার না, মাথায় রাখিস কিন্তু কথাটা। কেন সেচ দিবি না কেন? এই সেচ দেবো না কেন তুই বুঝতে পারতেছিস নে? মানুষের মাঠের ধান নিয়ে বেচা কিনা সবকিছু করা হয়ে গেছে, আর তুই আর ওই পাড়ার অপু এখনো পর্যন্ত আমার টাকা দিসনি। আরে ভাই, তোর ওই শেষের টাকা আমি গাড়িতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, মাঠেও আইসি, চিন্তা ভাবনা করেছি কাজ শেষ করে তোর বাড়িতে টাকা দেবো। দে এই নে ধর। আর আমার ছেলেটা কিন্তু সময় মতো দিয়ে দিস ভাই। আর অপুর সাথে আমার তুলনা করিস না, ও হচ্ছে সিটার আর বাটপার। এরকম টাকা দিলি তো কারোর সাথে তুলনা করিনি। যাক, মেলা দিন পরে টাকা পাইছি। রে 2000 টাকা দিলে কেন? এ মইনুল, দাঁড়া। দুনিয়ার টাকা বাকি, একটা লোক হাজির হইল না। আমি মহাজনের হালখাতাটা করবো কিভাবে? হ্যাঁ, হালখাতার সময় আসলে সবাই জ্বর আসে।
বাড়ির পরে সবার চিঠি দিয়ে আসলাম, কোনো লোক হাজির হইলো না। ও কাকা, কিরে তুই, সূর্য আজকে কোন দিকটা উঠেছে? সূর্য তো ঠিক দিকটাই উঠেছে। কেন এরকম কথা করছেন কি? আরে প্রত্যেকের বাড়ি বাড়ি যাই আমি চিঠিগুলো দিয়ে আসলাম, 300 সিরিয়াল, লোক হাজির হয়েছে মাত্র 80 জন। গতবার তো ধরে বান্ধেও তোর তো টাকা পয়সা আদায় করতে পারছিলাম না, এইবার তো না ডাকতে তুই হাজির হয়ে গেছিস। ঘটনা কি, কদিন খুলে? আরে কাকা, ঘটনা আর কি, ওই গতবার চাষ করে ধরা খেয়ে গেলাম, এইবারও ধরা খাইছি, তারপরে তো কিছু করার নেই। আপনার দোকানেতে যা লাগেছে নিয়ে চাষ করেছি, এই সার কীটনাশক যা যা লাগে, না হলে তো আমি চাষ করতে পারতাম না। ধান কিনা বেচা করে আছি মোটামুটি, তাই আসলাম আপনার টাকাটা দিতে। দেখেন দিন আমার কয় টাকা হয়েছে খাতায়। হালকাতা চিঠি দিলাম, তা ওইটা দেখিস নি? আরে বাবারে, হালকাতা সিটির কথা যাক, আমি তো এখন দোকানে আইছি, খাতাটা দেখান আমারে কয় টাকা আছে। হাতায় তো তোর টাকা তো কোনো জমাই নেই, টাকা মোট আছে 8,075 টাকা। 8,075 টাকা মানে? এ কি কথা করছেন আপনি? 1 বিঘে জমি চাষ করেছি, 8,075 টাকা সার জীবনে যায় 1 বিঘে জমিতে? এই না লিখি আমি লিখেছি? হ্যাঁ, এই যা যা নিয়েছি সবই তো সিরিয়াল দিয়ে লেখা রয়েছে। ভালো হয়েছে, কি আর কব। আচ্ছা ধরেন, নেওয়ার সময় নিস, আর এখন দেওয়ার সময় তোর আজও কত কিছু দেখায়, টাকা পয়সা নিতে আছে। এই 4,000 টাকা জমা করেন। এই টাকা রাখবো মানে কি রে? তুই কয় টাকা দিচ্ছিস? টাকা একটু বোঝার চেষ্টা করেন, আপনি 4,000 টাকা খাতায় জমা করেন। তোর 8,075 টাকা বাকি, তুই 4,000 টাকা দিচ্ছিস মানে? হ্যাঁ, এই টাকা আমি জমা করতে পারবো না, তুই আমার ফুল টাকা দিতে হবে, আমার মহাজনের হালকাতা টাকা দে। আর টাকা নেই তো। টাকা নেই মানে? টাকা ফুল না দিলে আমি এ খাতায় জমা করতে পারবো না, টাকা দে। আর এই দেখেন 1,000 টাকা রাখিছি, ওই জামালের গাড়ি দিয়ে ধান নিয়ে এলাম মাঠের থেকে, ওরে দেবো আমি। আপনি এই টাকাটা রাখেন, আমি ম্যানেজ করে দিবান। আরে ম্যানেজ করলে তো আসছে না, তুই যে এরম আবদার করে করছিস, মহাজন কি আমার এরম আবদার শুনবে? আপনি 4,000 টাকা জমা করেন, আমি কষ্ট দুঃখ করে হলেও, জন বেঁচে হলেও বাকি যে টাকা আছে আমি শোধ করে দিবান। আপনি এই টাকাটা রাখেন কাকা। বলে না, আমি তো এই তুই তোর টাকা নিয়ে যা, এই তুই কনে যাচ্ছিস, শুনে যা, আর আসবিন না। এবার আসছে না সার নীতি, তারপরে বুঝবানে। বাড়ির বারে বাস্তা দিয়ে আসলাম, ও দান না দিয়ে সেই দান নিয়ে গেছে হাটে। ওরা কোন শালা এবার আমার এই বুই দেয় চাষ করতে, আমি এইটাই দেখতানে। বুই এবার আমি ওই আয়ুবরে দেবো, এই অদর ছাড়ার আর আমি আর বুই দেবো না। এরে বুই দিয়ে আমার 8টি পার জুতো ক্ষয়ে গেল, এর দিয়ে আর আমি চাষ করাবো না। চাষ এবার করাবো ওই আয়ুবরে দিয়ে। ধান ভাড়ি না লাভ দেয়, মাঠে রেখে যাও, বাজারে দাম নেই। এ রে আব্বা, ভাই কি করবো এখন? পাশ কাটে চলে যেতে হবে, ওর হাতে তো বাস্তা দেখা যাচ্ছে। আমার বাড়িতে তো বাস্তা নিয়ে আসছে, সব ধান তো আমি রাখিনি, সব তো বেশি ফেলাইছি। আল্লাহ যা করে করুক, পাশ কাটে চলে যাই। দেখা কর সাথে, ওর একদিন কি আমার একদিন। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ মইনুল না, এ দাঁড়া 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 দাঁড়া, কি রে দেখেও না দেখার বাণিজ্য চলে যাচ্ছিস? ও, আমি খেয়াল করিনি যে আপনি বাড়ি যাচ্ছি ভাই, তাই থাকেন। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, বাড়ি আসছিস মানে? তোর বাড়ি যাই বাস্তা দিয়ে আসলাম ধান, ধানের জন্য। আমার সাথে ধান কই, এই খালি বাস্তা ফিরে আনতে এলো আমার। ও ভাই, আপনার ধান তো আমি রাখতেই চাইলাম, কিন্তু ওই জাগের ধান মাপাইছি, ওরা গোয়ালে মাইকে আটে নিয়ে গেছে, বেশি ফেলাইছি। এই মোটা মিথ্যে কথা কবি নে, তোর বাড়ি যাতে আমার 5 জুতো খাওয়া হয়ে গেছে। আমার ধান কই? ওই শালা, আমার ধান এখনই দে তুই। ও ভাই, আমি আপনার ধান কনতে দেবো, ধান তো বিক্রি করে ফেলাইছি। ওই আমার কাছে টাকা আছে, টাকা দিলে হবে তো? এই আমি টাকা দিয়ে কি করবো, আমার ধান দে। ও ভাই, আমি ধান বেচে টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমি বাড়ি যাই, আপনার বাড়ি যাচ্ছিলাম টাকা নিয়ে আসার জন্য। এই আমি টাকা দিয়ে কি করবো? আমি তোর কাছে বই দিছি ধান নেওয়ার জন্য, ওকে টাকা নেওয়ার জন্য, তুই আমার ধান দে। ও ভাই, আপনি আমার কথাটা শোনেন, আপনি বাস্তাটা ধরেন। আমি আপনার পলাই গন্ডায় মাইপে দেবে, আগামীবার ধান দিয়ে আসবো, আপনি টাকাটা রাখেন, এই নেন, ধরেন। এ তুই কয় টাকা দিচ্ছিস? আর গুইনে দেখেন কত আছে। 950 টাকা করে আটে ধান বেঁধেছি। টাকা তো এই জায়গা 6500। ওই জায়গাতে আপনি আমার আরো 300 টাকা ফিরে দেবেন। কি কথা বলিস? বলছি ধানের মন কত করে? 950 টাকা করে মন। সরকার তো রেট দিচ্ছে 1440, আর তুই 950 টাকা করে দিচ্ছিস কে? আরে ভাই, আপনি জানেনই না, আপনি হাটে যে দেখেন, সরকার যে 1440 টাকা নির্ধারণ করেছে ধানের দাম, কেউ এই দাম পাচ্ছে না। আপনি আড়তে যান, হাটে যান, আমি 950 টাকা করে বিক্রি করেছি, ওই হিসেব করে আপনার টাকা এনে দিছি। তুই এই জায়গায় চালাকি করতেছিস, তোর দিয়ে আর আমার চাষ করা হবে না রে। ওই বই আমি ওই আয়ু বিদ্যাই করাবানে। ভাই বিশ্বাস করেন, আমি চালাকি করিনি, আমি একটু চালাকি করিনি।
সারের দোকানের টাকা দিছি, মামুনি সেচের টাকা দিছি, আপনার এই ধান দিলাম, তারপরে কত দায়িত্ব দিনা করে চাষ করেছি। 1 বিঘে জমি করতে যায় প্রায় আমার 10,000 টাকা খরচ। কয় মন ধান পাইছি? তাহলে আমার বাড়ি চাইল বানাবো, সে খাওয়ার ধানও নেই। আপনাকে দিদি দিদি সব শেষ। ও ভাই, চাষ করার ইচ্ছাও আমার নেই। এই চাষ করে কি জীবন বাঁচে না আমরা বাঁচবো? আমরা যে রাত দিন গাদার খাটনি খাটতেছি ভাই, আমাকে লাভ কি? আমরা কি পাচ্ছি একটু কোন দিন? আপনারা গৃহস্থরা তো চাষ করেন না, মাঠে তো যান না, ওই রোদি পড়েন না, বৃষ্টি তো ভেজেন না, আমাকে দুঃখ আপনারা কি করে বসবেন? যদি মাঠে একটু ভালো ফসল হয়, ভালো ধান হয়, আপনারা তখন বিচলি আবদার করে বসেন। তখন আপনারা মনে মনে 1-2 কেজি বেশিও চান। একটা কথা বোঝার চেষ্টা করেন, এই কৃষকের কষ্ট, এই গরিবের কষ্ট যদি না বুঝতে পারেন না, ওই আল্লাহর কাছে আপনারা দায়ী থেকে যাবেন। আরে ভাই, এই আমাদের মতো চাষা ভুষা আছে না, এর কারণে আপনারা খাইয়ে পরে বাইসে আছেন। ওই যারা বড় বড় অফিস আদালতে বসে আছে না, বড় বড় কথা কয়, বড় বড় লিকসার দেয়, এই আমাদের মতো কৃষকের জন্য তারাও বাইসে আছে। আমরা যদি মাঠে চাষ করা বন্ধ করে দিই, আপনাদের ঘরে কিন্তু চাল যাবে না, এই গালে ভাত যাবে না ভাই। আর ওই যে সরকারি যত সব নিয়ম কৃষকের জন্য, সব ওই কাগজ কলমে আছে ভাই, বাস্তবে নেই। এই যে একটা প্রমাণ আপনি দেখেন, সরকার 1440 টাকা ধানের দাম নির্ধারণ করেছে, আমরা পাচ্ছি? আমরা পাচ্ছি না। কোনে যাচ্ছে সিন্ডিকেট কারা? এইসব নিয়ে কথা বলি ভাই, আমরা তো শত্রু হয়ে যাই। আমরা যদি এইসব নিয়ে কথা কয় যে তুই তো চাষ করিস, তুই আছে কৃষক, তুই এসব কি বুঝিস? আসলে আমরা কি বুঝি ভাই? ভাই, যেদিন কৃষক চাষ করা বন্ধ করে দেবে, ওই অফিস আদালতের বড় বড় অফিসার যারা আছে না, আর আপনাদের মতো গৃহস্থ যারা আছে না, আপনাদের বড় কথা কিন্তু বের হয়ে যাবে। একটা কথা গো ভাই শোনেন, আমাদের দেশ কৃষি প্রধান দেশ, এটা ওই কাগজে কলমে, বাস্তবে না। কৃষকের দুঃখ কিটা বোঝে? সারালারা কৃষকদের মারতেছে, সে সারারা কৃষকদের মারতেছে। যদি সরকার এতে কোনো একটা সুযোগ সুবিধা কি আমাদের জন্য আসে, আমরা পাইনি, ওই নেতা গুতা আমলা খেতা এদের দ্বারাই চলে যায়, আমাদের পর্যন্ত আসে না। তো যাই হোক ভাই, আপনারা যে কয় টাকা দিছি এই কয় টাকা রাখেন, মনে কষ্ট পাবেন না ভাই। 950 টাকা করে ধান বিক্রি করেছি, 1,000 টাকা দিনা, আমার কি থাকলো? আমার কি অর্জন? আমি সারাদিন ধানের পিছনে সময় দিলাম, খাটলাম, দৌড়লাম, কষ্ট করলাম, কি পাইছি? কিছুই পাইনি। এই টাকাটা রেখে দেন ভাই। যে কৃষক নিজের ঘাম মাটিতে ঝরায়, সেই কৃষকের ঘরেই অনেক সময় ভাতের অভাব থাকে। ফসল ফলিয়ে দেশের মানুষের মুখে হাসি ফোটানো মানুষটাই অনেক সময় নিজেই হাসতে ভুলে যায়। কৃষক শুধু জমিতে ফসল ফলায় না, একটি দেশের মানুষের বেঁচে থাকার স্বপ্ন ফলায়। তবুও অবহেলিত মানুষের তালিকায় থাকে আমার দেশের কৃষকের নাম। প্রশ্ন একটাই, কৃষক কেন তার ফসলের ন্যায্য মূল্য পায় না? কৃষক তো আর সরকারের কাছে বেতন ভাতা চায় না।